বাদ ইস্পাত শিল্পের প্রতিনিধি রাজ্য সম্মেলনে, জোট চর্চা শিল্পাঞ্চলে, দুর্গাপুর বার্তা। সিপিআইএম এর রাজ্য সম্মেলন চলছে, কিন্তু শিল্পাঞ্চল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত থেকে একজনও প্রতিনিধি নেই। এই নিয়ে প্রাক্তন সাংসদ থেকে সাধারণ কর্মীদের মধ্যে সমালোচনা। প্রতিনিধি নেই এই ব্যাপারে আসানসোল লবিকেই দায়ী করছেন বিশেষ এক গোষ্ঠী। সামাজিক মাধ্যমে উঠে আসছে চরম ক্ষোভ। সামাজিক মাধ্যমের পোস্ট বলছে, বামপন্থী ইস্পাত কর্মীদের নিচুতলা মনে করছেন আসানসোল লবি দায়ী এই কাণ্ডে। সামাজিক মাধ্যমে এক শ্রমিক নেতা পোস্ট করেছেন, শ্রমিক শ্রেণীর পার্টি রাজ্য সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলা থেকে ইস্পাত শিল্পের একজনও শ্রমিক নেতাকে প্রতিনিধি হতে দিলেন না ধ্বংসবাবু। এর সত্যতা যাচাই করেনি দুর্গাপুর বার্তা। কার্যত বামপন্থী ইস্পাত কর্মীদের একেবারে নিচুতলা থেকে প্রাক্তন সাংসদ উগরে দিয়েছেন ক্ষোভ সামাজিক মাধ্যমে। ক্ষোভের বহিঃপ্রকাশ এতটাই যে সামাজিক মাধ্যমেও উঠে আসছে এই ক্ষোভ। প্রাক্তন সাংসদ জীবন রায় কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, কোনো ছবিতে বাইচান্স একজন মেহনতি পেলেও মেহনতের প্রতিনিধি একটাও পাবেন না। এটাই ভারতীয় সাম্যের ট্র্যাজেডি। মেহনতিদের দলে মেহনতের অস্তিত্ববিহীন। প্রাক্তন সাংসদ কমেন্ট বক্সে লিখেছেন, এসব পরিসংখ্যান শুধু সন্দেহজনক নয়, ফ্রডুলেন্স বটে। যেভাবে হিসেব দেওয়া হয়ে থাকে তাতে শিল্প পুঁজির কিংবা এমনকি পুঁজির সাথে সম্পর্কিত মেহনতিদের দল থেকে ভাগিয়ে দেওয়াকে গোপন করা হয়। আসলে শ্রেণীর বিচারে কৃষক এমনকি ভূমিহীন কৃষকদেরও মূলত বুর্জুয়া ভাবাদর্শের অনুসারী। সেই বিচারে ছাত্রত্ব, যুবত্ব, ডিগ্রিত্ব ইত্যাদির প্রতিবাদী অংশও মূলত পুঁজি এবং ব্রাহ্মণ্যবাদীদের অনুসারী। যথেষ্ট পরিমাণে শিল্প শ্রমিকদের উপস্থিতি এবং কেন্দ্রে তাদের উপস্থিতিতেই এইসব অংশকে ডায়নামিক করা যায়। কৃষকদের সংখ্যা দেওয়া হয়েছে, সেখানেও বামফ্রন্টের শেষ ভাগ থেকে এর অর্থ মধ্যম এবং অনেক সময় উচ্চবর্গের অর্থনীতির দিক থেকে ফ্যাসিস্টদের সাথে কমিউনিস্টদের এক মঞ্চে হাজির করা হয়, তখন সব কিছুকেই মেহনতি বলে চালিয়ে দেওয়া সম্ভব। কাজেই সব ঠিক হ্যায়। কমেন্ট বক্সে একজন মন্তব্য করেছেন, সেই অর্থে কারখানায় কাজ করে এবং হাতে কলমে চাষ করে সক্রিয়ভাবে সেই অংশ থেকে পার্টি কংগ্রেসে প্রতিনিধি বা জেলা রাজ্য কেন্দ্রীয় কমিটিতে 2% বেশি কোনো দিনই ছিল না। তার উত্তরে প্রাক্তন সাংসদ লিখেছেন, সম্ভবত সে কারণেই এবং যারা কাজ করতেন তাদের নিজেদের বাল্যখিল্যদের শ্রীচরণে অঞ্জলি দেওয়ার কারণে মেহনতিদের মধ্যে 2-4 জন মেহনতের প্রতিনিধিত্ব করতেন। তাদের দল থেকে তো বটেই, ট্রেড ইউনিয়ন থেকে বিতাড়নের কারণ হয়েছেন। নাম প্রকাশে এক অনিচ্ছুক সিটু নেতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, পঙ্কজ রায় সরকারকে দলে থাকতে দিল না, সাধারণ সমবায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পারে না এরা, 26-এর ভোটে শিল্পাঞ্চলে সিপিএমের হাল কি হবে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে ইস্পাত শিল্প থেকে কোনো প্রতিনিধি নেই রাজ্য সম্মেলনে। এটাই চমকে শুধু দেয়নি বামপন্থী কর্মীদের, সাথে সাথে চরম হতাশ করেছে, এমন চর্চায় উঠে আসছে।